অর্থনীতির চাকা ঘোরাতে গিয়ে জীবনের গতি থেমে যাচ্ছে বসনিয়ার ছোট শহর ভারেসের বাসিন্দাদের। আর্থিক মন্দা কাটাতে চালু করা হয়েছিল দীর্ঘদিন বন্ধ থাকা রূপা, সীসা এবং বারাইটের খনি, আর সেই খনি কাল হয়ে দাঁড়ালো তাদের উপর। বহু বছর ধরেই বসনিয়ার পাহাড় ঘেরা শহরটি খনি শিল্পের জন্য সুপরিচিত। দীর্ঘদিনের অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে ২০২৪ সালে নতুন করে চালু হলে স্থানীয়দের মাঝে নতুন আশার সঞ্চার হয়। অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান আর জনসংখ্যার বৃদ্ধির ফলে শহরটি আবারও প্রাণ ফিরে পেতে শুরু করে। কিন্তু সাম্প্রতিক সময়ে বাসিন্দাদের রক্ত পরীক্ষায় শরীরে সীসার উপস্থিতি পাওয়ায় সেই খুশিতে জল ঢেলে দেয়। খনিটি বর্তমানে কানাডিয়ান কোম্পানি ডান্ডি প্রেসাস মেটালসের মালিকানাধীন। খনি সংলগ্ন এলাকার ৩০০-র বেশি বাসিন্দার রক্তে ক্ষতিকর সীসা পাওয়ার ঘটনায় স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো কোম্পানিটির বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে, যদিও কোম্পানিটি দায় অস্বীকার করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে রক্তে সীসার উপস্থিতি শিশুদের মস্তিষ্কের বিকাশ ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। স্থানীয় প্রশাসনের মতে এই অঞ্চলে দীর্ঘকাল ধরে খনির কাজ চলায় সীসার উৎস শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এটি নতুন খনির কারণে নাকি ঐতিহাসিকভাবে জমে থাকা দূষণ, সেটা এখনও স্পষ্ট নয়। এদিকে স্থানীয় পরিবারগুলো চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। চাষের জমি ও গবাদি পশুর খাদ্যে সীসার আশঙ্কায় তারা তাদের দীর্ঘদিনের কৃষিকাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। এমনকি পূর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন আর পরিবেশের দ্বন্দ্বে ভারেস এখন এক দোদুল্যমান বাস্তবতার মুখোমুখি, যেখানে একদিকে আছে সচ্ছলতার হাতছানি, অন্যদিকে আছে জীবননাশের আতঙ্ক। নাদিম মারজান, সময় সংবাদ।